नमस्कार प्रिय दर्शकबृंद, कृषि साहित्य संबाद पढ़ছি আমি शीला मुखार्जी। गत 25শে জানুয়ারি ছিল মাইকেল মধুসূদন দত্তর দ্বি-শতবর্ষ জন্মদিন। ওই দিন আসানসোল পৌর নিগমের সাহচর্যে আসানসোল বাংলা একাডেমির মাইকেল মধুসূদন দত্তর দ্বি-শতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল। उत्साह जोगालेन आसानसोल पौर निगमेर माननीय मेयर तथा विधायक विधान उपाध्याय महाशय। पौर निगमेर अध्यक्ष तथा बांगला एकाडेमिर सभापति माननीय अमरनाथ चट्टोपाध्याय, एकाडेमिर कार्यकरी सभापति प्रवीण शिक्षाविद डॉक्टर पी.के. दे सरकार, एकाडेमिर सम्पादक श्रीमती अल्पना बंदोपाध्याय प्रमुखेर এই মহতি आयोजने आसानसोल बांगला एकाडेमिर शताधिक साहित्यकर्मी और विशिष्ट जनेरा अनुष्ठाने उपस्थित छिलेन। যশোরে সাগরদারি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। কবির যে অবদান আমাদের বাংলা ভাষার বাংলার উপরে, যার জন্য আজকে আমরা এতটা সমৃদ্ধ, তাই ওনাকে শ্রদ্ধা জানাতে আমি এই গানটি আপনাদের শোনাচ্ছি। আমি বাংলার গঙ্গা, আমি বাংলার গঙ্গা, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গঙ্গা, আমি বাংলার গঙ্গা, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটাও। বাংলায় আমার জীবন, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বক্তব্য রাখেন শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় ও সভাপতি ডক্টর সরকার। প্রধান তিনজন আলোচক ছিলেন অধ্যাপক ডক্টর শান্তনু ব্যানার্জি, অধ্যাপিকা সোমা চক্রবর্তী, অধ্যাপিকা আভা মল্লিক মহাশয়া। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার অরুণাভ সেনগুপ্ত ও ডক্টর শীতল গঙ্গোপাধ্যায়। মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয় অনুষ্ঠান চলাকালীন বিশেষ কাজে ব্যস্ত থাকলেও অনুষ্ঠান শেষে কার্যকরী সভাপতি ও সম্পাদক প্রমুখদের সাহচর্যে বাংলা একাডেমির তরফ থেকে কবির ছবিতে মাল্যদান করেন এবং জানান খুব শীঘ্রই তিনি বাংলা একাডেমির সাথে বসবেন এবং রবীন্দ্র ভবনে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা একাডেমিকে দিয়ে করাবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঈশিতা চ্যাটার্জি ও অনিন্দিতা ব্যানার্জি। বাচিক শিল্পী জ্যোতির্ময় ভট্টাচার্য অনবদ্য সুন্দর আবৃত্তি পরিবেশন করেন। বাংলা একাডেমির সংশ্লিষ্ট গুণীবর্গকে স্মারক সহ সম্বর্ধনা জানান। অনুষ্ঠানের প্রাথমিক কিছু অংশ আজ উপস্থাপন করলাম, পরবর্তী অংশ দেখুন পরের প্রতিবেদনে। সেখানে থাকবে আসানসোল বাংলা একাডেমির কার্যকরী সভাপতি ডক্টর পি.কে. দে সরকারের মাইকেল মধুসূদনের ওপর বিশেষ আলোচনার খুব গুরুত্বপূর্ণ শেষাংশ। এই প্রতিবেদনের সংবাদ সংগ্রহ সৌজন্যে আসানসোল বাংলা একাডেমির সম্পাদক अल्पना बंदोपाध्याय, ভিডিওগ্রাফি ও ভিডিও এডিটিংয়ে বাংলা একাডেমির কার্যকরী কমিটির সদস্য ও আমাদের কৃষি সাহিত্য পরিবারের মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সম্পাদনায় কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক। নমস্কার। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
অপূর্ব। সরকার আমাদের সভাপতি, তার অভিভাষণ দিয়ে আমরা আবার শুরু করছি। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রসঙ্গে আমি উত্তরটা দিই। সেটা হচ্ছে 1872 সালে আইন ব্যবসা উপলক্ষে পুরুলিয়াতে গিয়ে হাজির হন মাইকেল মধুসূদন দত্ত, এবং সেই সময় যে কবিতাগুলো লিখেছিলেন সেই 3টে কবিতা, প্রাথমিক কবিতা হচ্ছে পুরুলিয়া, পরেশনাথ গিরি এবং কবি ধর্মপুত্র। এরপরে এই কবিতার মধ্যে প্রথম কবিতাটা মানে পুরুলিয়া কবিতাটা এবং তৃতীয় কবিতা ধর্মপুত্র কবিতাটা জ্যোতিরিঙ্গন পত্রিকায় প্রকাশিত হয়, আর পরেশনাথ গিরি বেরিয়েছিল আর্য দর্শন পত্রিকায়। এরপরে সরাসরি পঞ্চকোটের উপরে যে কবিতাগুলো তিনি লিখেছিলেন তার মধ্যে রয়েছে পঞ্চকোট গিরি, পঞ্চকোট রাজশ্রী এবং পঞ্চকোট গিরি বিদায় সঙ্গীত। এই 3টে লেখা পরবর্তীকালে নগেন্দ্রনাথ সোমের মধুস্মৃতি বলে যে বইটি, স্মৃতিকথা, সেখানে গ্রথিত হয়েছিল। পরবর্তীকালে তা মাইকেল মধুসূদন দত্ত রচনাবলীতে সংকলিত হয়। এই 6টি কবিতা ওখানে তো ছিল। এছাড়াও একটা ভগ্ন হৃদয়ের সঙ্গীত বলে একটা কবিতা, সেটা এরপরে লেখা, যেটা আমি আলোচনার মধ্যে বললাম না, কারণ যেহেতু আমি কবিতার উপরে মূলত আমার আলোচনাটাকে সীমাবদ্ধ রেখেছিলাম। 7টা, হ্যাঁ হ্যাঁ। এছাড়াও প্রফেসর মৈত্র এই ব্যাপারটাকে তুলে ধরেছেন। আমি জানি না, এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে। যারা মধুসূদন নিয়ে চর্চা করেন তারা আরো ভালো বলতে পারবেন বাংলা সাহিত্য নিয়ে। মধুসূদনের মায়া কানুন বলে যে নাটকটা আছে, সেই নাটকে যে রূপকল্প ব্যবহার করা হয়েছে, রাজপ্রাসাদ, প্রাচীন সভ্যতা ইত্যাদি, অধ্যাপক মৈত্রের মতে সেখানে সম্ভবত পঞ্চকোটের অবস্থান, তার সুস্পষ্ট প্রভাব আমরা দেখতে পাই। যেটা অরুণাবু আমার বক্তব্যের মাঝখানে বলছিলেন, একটা কবিতা যেটাকে এই আজকে 200 বছর পূর্তি উপলক্ষে এবং আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটু পড়ে দিই। চতুর্দশপদী কবিতা, কবিতাটার নাম হচ্ছে পঞ্চকোটস্থ রাজশ্রী। হেরিনু রমারে আমি নিশার স্বপনে, হেরিনু রমারে আমি নিশার স্বপনে, হাঁটু গাড়ি হাতি দুটি সুরে সুরে ধরে, পদ্মাসন উজ্জ্বলিত পঞ্চরত্ন করে, 2 মেঘ রাশি মাঝে শোভিছে অন্দরে, রবির পরিধি জ্ঞান, রূপের কিরণে আলো করি 10 দিশ, হেরিনু নয়নে সেই কমলাসন মাঝে ভুলাতে সংকরে, রাজ রাজেশ্বরী যেন কৈলাস সদনে, কহিলা বাগ দেবী দাসে, জননী জেমতি অবোধ শিশুরে বিখ্যাত প্রেমাদরে, বিবিধ আছিল পুণ্য তোর জন্মান্তরে, এই দেখা দিলা তোরে আজি হৈমবতী, যেরূপে করেন বাস চির রাজ ধরে, পঞ্চকোট পঞ্চকোট ওই গিরিপতি। শান্তনুবাবুকে ধন্যবাদ। ওনার বিষয় ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্য দিয়ে আমাদের উনি ভারাক্রান্ত করতে চাননি, সেই কারণে উনি সংক্ষিপ্ত করেছেন এবং এখন উনি আরো সমৃদ্ধ করলেন এবং ওনারও কিছু বক্তব্য সময়ের জন্য হোক যে কারণে সংক্ষেপ করেছিলেন সেটা এখন বলতে পেরে নিশ্চয়ই উনি নির্ভর হয়েছেন যে যা কিছু বলার ছিল আরো আমি কিছু দিলাম। আপনার পুরুলিয়া নামটা কিন্তু উনি প্রথম দিয়েছেন, জ্যোতির্লিঙ্গম ওই যে পত্রিকার নাম বললেন সেই পত্রিকায় প্রথম ছাপা হয়েছে। এটি কোথাও দেখা যায় 105 নম্বর সনে কি 106 নম্বর সনে। তারপর একটা প্রথম লাইন আমি বলে দিচ্ছি, পাষাণময় যে দেশ, পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল, শস্য তথা হয় কি কখন, কিন্তু কত মনানন্দ দিলে তুমি
হে পুরুলিয়া, এই পুরুলিয়া কিন্তু এই কথাটি উনি নাম দিয়েছেন, তার আগে পুরুলিয়ার নাম ছিল না। আবার আরেকটা যেটা ধর্মান্তরকরণের পাশে এলো, ধর্মান্তরকরণের ক্ষেত্রে কিন্তু ধর্ম পিতা দরকার হয়। তো মধুসূদন পুরুলিয়াতে যাকে ধর্মান্তরকরণ করলেন, সেদিন তার মনে পড়লো নিজের ধর্মান্তরকরণের কথা। সেটা ঠিক একই মাস, এটা ছিল 25শে ফেব্রুয়ারি, আর এখন উনি ওনার জীবন ধর্মান্তর হলেন সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি। তো সেখানে কালীচরণ সিংহের ছেলে কৃষ্ণদাস, তাকে উনি ধর্মপুত্র নিলেন, অর্থাৎ তাকেই তিনি দীক্ষিত করবেন খ্রিস্টান ধর্মের নিয়ম অনুসারে। তার নাম দিলেন, উনি নামকরণ করবেন খ্রিস্টদাস। তখন তার মনে হলো, নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল, তিনি তো এই ধর্মান্তরকরণের ফলে দুঃখ পেয়েছেন, বেদনা পেয়েছেন, তাই তার ধর্মপুত্রকে এসে বলল যে খ্রিস্টদাস নাম লভ তুমি নাম, পিতা মাতা সহ রহ। তিনি যে এই যে কুতূহলে আনন্দতে থাকবেন, এই আশীর্বাদ বাণীটুকু দিলেন। আর এখানে আমি কোনো প্রশ্ন আর কিছু আপনাদের বলা নেই, হবে না। এইবার আপনারা বলুন সোমা চক্রবর্তীর কাছে। পুরুলিয়া নামটা বোধহয় ছিল সেটা বলে একটু কবিতাতে গানই বলা হয়ে গেছে। সোমা চক্রবর্তীর কাছে বলুন। আভা মল্লিকের কাছে কোনো প্রশ্ন আছে? আছে? আচ্ছা, প্রশ্ন নেই। তো প্রত্যেকের বক্তব্য অতি সুন্দর, এবং আমরা যতটা সত্যিকারেরই যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি। মাইকেল মধুসূদনের যে চর্চা, সেটা আমরা স্কুল জীবনে অনেকে ঘটনা করে কবিতা নিশ্চয়ই পড়েছি, কিন্তু তা সত্ত্বেও যা যা দরকার ছিল অনেকটাই উঠে এসেছে।